সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বসুন্ধরা। আসলেই কবিরা যে এই কথাটি বলেছেন সেই কথাটির যথার্থই যুক্তি আছে এখানে। দেখেন একেবারে ধান ক্ষেতের মাঠ আর সবুজ বৃক্ষাদি কি সুন্দর, পাশেই লিচু গাছ, এটা লিচু বাগান। আর এই সবুজ যে শস্যগুলো দেখতেছেন এগুলো হলো ধান ক্ষেতের মাঠ, বিস্তীর্ণ এলাকা জুড়ে ধান ক্ষেত, কোনোটা সবুজ, কোনোটা পেকে হলুদ হয়ে গেছে। এখনো ধান কিন্তু বছরে কয়েকবার চাষ করা হয়। এই যে এই ধানটি পেকে গেছে, তার মানে এই ধানটি একটু আগে লাগানো হয়েছে, আর এই সবুজটি কিন্তু এখনো পাকে নেই, ধান বেরি হয়নি। তাহলে দেখেন একবার, ওটা আলু করার পরে সেই ধানটি লাগিয়েছিল, যার কারণেই ওই ধানটি এখন পেকে গেছে, এবং ওই ধানটির জাতও আলাদা, হাইব্রিড জাত। আর মাঝে মাঝে দেখতেছেন বাঁশঝাড় অথবা বনাঞ্চল ছোট্ট ছোট্ট, যেহেতু আমাদের এই সাইডে বনাঞ্চল কম, কিন্তু মাঝে মাঝে গাছপালা আছে, অনেক বড় বড় বৃক্ষাদি আছে এই রাস্তার পাশে। এই ধান ক্ষেতের মাঠটা দেখতেও অনেক আজব। দেখেন, কিছু জায়গায় ডিপ সবুজ, কিছু জায়গায় হালকা সবুজ, আবার কিছু জায়গায় হলুদ। ভালো থাকবেন সবাই।